আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বসলাম কিছু কাজ করতে আর গল্প করতে। আমাকে যে কাজটি করতে দেখছেন, এটা একটা কুর্তিতে করা হচ্ছে। কাজটিতে আছে ব্লক, বাটিক আর সাথে আছে হাতের সেলাই, যাকে নকশি সেলাই বলে। এই সেলাইটার নাম অনেকে মাসকাটা বলে। মাসকাটা সেলাই দিয়ে আর রান স্টিচ দিয়ে আমি ড্রেসটি কমপ্লিট করেছি। ড্রেসটি কমপ্লিট হলে আপনাদের সবার সাথে শেয়ার করব। আমাদের সবচেয়ে বড় বাধা কিসে জানেন? আমরা যারা হাতের কাজের পণ্য নিয়ে কাজ করি, তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই পণ্যটি একা তৈরি করা যায় না। অনেকের সহযোগিতায় একটি পণ্য তৈরি করতে হয়। তাই অনেক সময় গুণগত মান নষ্ট হয়ে যায়। হয়তো কখনো কখনো কর্মীর কাছ থেকে দাগ লেগে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে, কালার কম্বিনেশন উল্টাপাল্টা হয়ে যেতে পারে, সেলাই ভালো হয় না। এরকম অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। কিন্তু যারা ভোক্তা, তারা এই ধাপগুলোর কিছুই উপলব্ধি করতে পারে না। একটা পণ্য উঠে আসার পরে তার পেছনে অনেক পরিশ্রম করতে হয়। যেটা কায়িক পরিশ্রম সেটা তো থাকেই, সাথে সাথে থাকে মেন্টালি প্রেশার। কিভাবে ভালো করা যাবে, কিভাবে করলে ভালো দেখা যাবে, এটা কোথায় সেল করব, কিভাবে সেল করব, রেট কিভাবে ধরব, অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। যেমন প্রতিদিন রান্নার ক্ষেত্রে মেয়েদের ভাবতে হয়, আজ কী রান্না করব, কী মাছ দিয়ে রান্না করব, কিভাবে রান্না করব। মাঝে মাঝে তো মনে হয় এ ব্যাপারে কোনো সংস্থা থাকলে ভালো হতো, তারা আমাদেরকে সাহায্য করতো, আমরা আজ কী রান্না করব। ঠিক তেমনিভাবে এই কাজগুলো করতে গেলেও এমন মনে হয় এমন কেউ যদি থাকতো হেল্প করার জন্য, যে আমাকে বলতে পারতো এটা করো না, এটা করো, এভাবে করো। কিন্তু এখন আমি এমন কিছু করে উঠতে পারিনি যে আমার পরামর্শের জন্য আমার পাশে কেউ থাকবে। দোয়া করবেন ধীরে ধীরে হলেও যেন আমার পাশে পরামর্শ দেওয়ার মতো কাউকে আমি পাই। কুর্তির হাতের কাজ করা শেষ, এখন বানানোর পালা। বানানো শেষে আয়রন করে তারপর আপনাদেরকে দেখাবো। আপনাদের উৎসাহই আমাকে উদ্দীপ্ত করে। আশা করি শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন।